hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত পর্বে আমি দেখিয়েছিলাম ক্যামতাসিয়ার বেসিক জিনিসগুলো, আর আজকে দেখাবো কিভাবে আপনি 4K ভিডিও রেন্ডারিং করতে পারবেন, 4K এবং 1080 পিক্সেলের ভিডিওগুলো। তো গত পর্বে যে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম সেটা যদি না দেখে থাকেন এখনই গিয়ে দেখে আসুন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা দেখার আগে ওটা আগে দেখে নিন, কারণ বেসিক জিনিসগুলো ওখানে বলে দিছি আমি। তো তারপর আমি এখন দেখাচ্ছি কিভাবে 4K ভিডিও রেন্ডারিং করতে হয়। এখন আমি আমার কম্পিউটার থেকে একটি ফাইল এখানে ইম্পোর্ট করব। তার জন্য এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই যে আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে 4K ভিডিও, এটা 4K রেজুলেশনের ভিডিও, তো ইম্পোর্ট করলাম। এরপরে দেখুন এটা 4K ভিডিও কিনা আমি দেখাচ্ছি। তো এখান থেকে ডিটেলস যান, এখানে দেখুন ওয়াইড আছে হচ্ছে 3840, হাইট আছে 2160। এটা হচ্ছে 4K ভিডিওর আর কি রেজুলেশনস। তো আমি এখন প্রথমে এই ফাইলটি ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দেব। টাইমলাইনে দিলাম। এখন এই ভিডিওটি আমার ক্যামতাসিয়ার যে ডিফল্ট যে সাইজটা দেওয়া আছে সেটাতেই সেভ হবে। এই দেখুন প্রজেক্ট সেটিং, এখানে আমার 1080p-তে ডিফল্ট করা আছে, ক্যানভাস ডিমেনশনস। তো এটা আমি যদি রেন্ডারিং করি তাহলে 1080 পিক্সেলে রেন্ডারিং হবে। তো আমি চাই এখন হচ্ছে আমার ভিডিওটি 4K রেজুলেশনে আমি রেন্ডারিং করব। তো তার জন্য এই উপর থেকে এখান থেকে আপনি প্রজেক্ট সেটিংস এখানে ক্লিক করুন। তারপরে এটা ক্যানভাস ডিমেনশন এখান থেকে কাস্টম করে নিন, কাস্টমস করার পরে আপনি এখানে ডিমেনশন সেট করে দিন। ওয়াইড দিন হচ্ছে 3840 আর হাইট দিন 2160। এটা হচ্ছে 4K রেজুলেশন আর কি। আপনার এই ওয়াইড হাইটটা হচ্ছে 4K রেজুলেশনের ওয়াইড হাইট। তো আপনি এরপরে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পরে দেখুন আপনার কম্পোজিশনসের সাইজ আর ভিডিওর সাইজ দুইটা দুই রকম হয়ে গেছে। এখন ভিডিওটি ড্র্যাগ করে কম্পোজিশনের সাথে মিলিয়ে নিন। এই যে আমি যেভাবে মিলাচ্ছি এভাবে সম্পূর্ণটা মিলিয়ে নিন, তাহলে হয়ে গেল আপনার। এরপর আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করতেছি, হুসাইন টিউব, জাস্ট এটা রেন্ডারিং করার পরে বোঝানোর জন্য। তো হুসাইন টিউব অ্যাড করলাম। এখন কাজ হচ্ছে আপনার ভিডিওকে রেন্ডারিং করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটি সেভ করতে হবে। তো তার জন্য প্রথমে এই শেয়ারে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি কাস্টম প্রোডাকশন এখানে ক্লিক করুন, তারপর নিউ কাস্টম প্রোডাকশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথমে MP4 আছে, এটাই বেস্ট, এটা এতে রাখুন। এরপরে নেক্সট করার পরে এখানে প্রডিউস উইথ কন্ট্রোলার এটা ঠিক উঠিয়ে দিন। দেওয়ার পরে সাইজে দেখুন এই যে আপনার ওয়াইড 3840, হাইট 2160, অর্থাৎ আপনার 4K রেজুলেশনেই সেভ হবে ভিডিওটি। এবার আপনার এই রেজুলেশনে রেখে নেক্সট করুন, এটাই আপনার 4K রেজুলেশন। এরপরে নেক্সটে ক্লিক করুন। তারপরে ওয়াটারমার্ক এখানে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন ওয়াটারমার্ক, আমি দিলাম না। নেক্সট করুন, নেক্সট। এরপর প্রথমে আপনার প্রোডাকশন নেম এখানে আপনার অর্থাৎ আপনার প্রজেক্টের নেম দিন, যে নামে ভিডিওটি সেভ করতে চান। এবং দ্বিতীয়টা আছে হচ্ছে আপনি কোথায় ফাইলটি সেভ করতে চান। তো আমি ডেস্কটপেই ফাইলটা সেভ করলাম। আপনি যেখানে ফাইলটি সেভ করবেন সেখানে সিলেক্ট করে দেবেন, আমি ডেস্কটপেই করলাম। এরপরে হচ্ছে আমি আরেকটা অপশান দেখাই, এই যে পাশে আছে প্রিভিউ। আপনি চাইলে ভিডিও রেন্ডারিং করার আগে প্রিভিউ দেখে নিতে পারেন। তো তার জন্য আপনি এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটি কিছু সময় ধরে রেন্ডারিং হবে, আপনার ভিডিওটি প্রিভিউ হওয়ার জন্য, তো একটু সময় নিতে পারে। এখান থেকে জাস্ট আপনি প্রিভিউ মানে ভিডিওটি রেন্ডারিং করার পরে কোন অবস্থায় কীরকম দেখাবে, জাস্ট ভিডিওটি রেন্ডারিং হচ্ছে না, এখন আপনি জাস্ট প্রিভিউ দেখছেন। তো এখানে একটু ফাস্ট কাজ করবে প্রিভিউ দেখার জন্য। তো আমার প্রিভিউ প্রায় শেষ, ওকে। এরপরে দেখুন আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনার দেখাচ্ছে যে আপনার এই রেজুলেশন, এই দেখেন এখানে হচ্ছে রেজুলেশনটা দেখাচ্ছে, এই যে 3840 4K রেজুলেশন আর কি।
তো আমি জাস্ট দেখার জন্য প্রিভিউ করলাম এটা, না করলেও প্রবলেম নেই, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন আগে, না ইচ্ছা করলেও পারবেন। এরপরে আপনি ফিনিশড এ ক্লিক করুন। ফিনিশডে ক্লিক করলে আপনার ভিডিও অটোমেটিক রেন্ডারিং শুরু হয়ে যাবে। এটাই আপনার মূল ভিডিও সেভ হচ্ছে। এই যে আমার ভিডিও রেন্ডারিং শুরু হয়ে গেছে। এখানে কিছুটা বেশি সময় নেবে, আপনার রেজুলেশন অনুযায়ী সময় নেবে। আপনি যদি 4K রেজুলেশনে দেন তাহলে তো অবশ্যই একটু বেশি নেবে, আপনি যদি 1080-তে রাখেন তাহলে একটু কম সময় নেবে। আপনার ইচ্ছা মতো আপনি রেজুলেশন এই করে রেন্ডারিং করবেন। তো রেন্ডারিং হচ্ছে যে প্রায় কমপ্লিট, ওকে কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ভিডিও এই যে রেন্ডারিং হয়ে আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যেতে পারে, HTML-এও হবে। তো এখানে দেখুন এই যে আপনার ভিডিওর সাইজ, এরপরও আমি এখানে যে দেখাচ্ছি এই যে ফাইলটি সেভ করলাম 4K ভিডিও, এই যে ভিডিওটি আপনি ওপেন করে দেখতে পারেন। আমি ওপেন করলাম, ওপেন করার পরে আপনি এখান থেকে প্রপার্টিজে যে দেখতে পারবেন, প্রপার্টিজ যে দেখি ভিডিওটির সাইজ, ওকে এই দেখুন এটা হচ্ছে 4K রেজুলেশন 3840x2160। আর এই যে আমি টেক্সটটা নিয়েছিলাম, আমার সেই ভিডিওটাই সেভ হয়েছে। তো ট্রিক্সটা এতটুকুই ছিল, এভাবে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেন্ডারিং করতে পারবেন। এখন ভিডিওটিতে কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে জানাবেন, এবং অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে। আজ এই পর্যন্তই, গুড বাই।